সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ঈদ 2025 ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপলক্ষে আর কি ছুটি দেওয়া হয়েছিল অফিস থেকে, যার প্রেক্ষাপটে আমি নিজ গ্রামে আমাদের যে নীলফামারী জেলা রয়েছে রংপুর বিভাগ কিশোরগঞ্জ থানা ওখানে গিয়েছিলাম। আর ওখানে মনে করেন যে ঈদ কেন্দ্রিক কার্যকলাপে জড়িত ছিলাম। মনে করেন যে আমি একজন মুভি লাভার, আমি মুভি লাভার্স, বাট এর সত্ত্বেও আমি কোনো প্রকার মুভি রিলেটেড ভিডিও তৈরি করিনি। হ্যাঁ, একটা ভিডিও আমি মনে করেন যে বানিয়েছিলাম, সেটা হচ্ছে ট্রেলারটাকে নিয়ে। ট্রেলারটা দেখছিলাম, একদম দুর্দান্ত হয়েছে, আমি রিভিউ করেছি। আপনারা যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন। আর সত্যিকার অর্থে ট্রেলারটা দেখে কথা না বলে আমি থাকতে পারছিলাম না। মানে যে লোকেশন যাই হোক, যে পরিস্থিতি থাকি না কেন, এটা নিয়ে আমার কথা বলা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট। ভাই সত্যিকার অর্থে মনের আশা প্রকাশ করতে তারাটা অনেকটা স্বাধীনতা মানে কাজ করে আর কি। ওকে, তো যার প্রেক্ষাপটে আমি বাসা থাকা সত্ত্বেও ট্রেলারটা নিয়ে কথা বলেছিলাম। তো আমি বেসিক্যালি দেখলাম অনেক পাওয়া যাচ্ছে, ভিডিও ক্লিপস। এর পাশাপাশি আমি অন্য অন্য রিভিউয়াররা রিভিউ দিচ্ছে, ওইগুলো রিভিউ দেখতেছি। তো ওগুলো রিভিউ তখন দেখতেছি ওই বর্তমান সময়ে এসে যে মুভিগুলো রিলিজ করা হয়েছে ওই মুভিগুলোর ভিডিও ক্লিপস সাজেস্টেড ভিডিওতে আর কি শো করতেছে। এখন মন কার থাকে, হ্যাঁ, যে না দেখে আমি একজন মুভি লাভার হিসেবে অবশ্যই আমার জানার আগ্রহ থাকবে, দেখার আগ্রহ থাকবে। ওগুলো বেশ কিছু ক্লিপস ভাইরাল হয়েছে, ওগুলো দেখছি। কী করা, আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। ওকে, যার প্রেক্ষাপটে আমার জন্য ভালো হয়েছে যে আমি মুভিটা চতুর্থ দিনে এসে দেখবো আর হচ্ছে ডিটেলসে রিভিউ করতে পারবো। কী কারণে, যদি আমি প্রথম ফার্স্ট শো দেখে এসে ডিটেলসে রিভিউ করি, ওখানে বেশ কিছু স্পয়লার থাকবে, যার কারণে যারা সিনেমা দেখেনি তাদের জন্য কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। যার প্রেক্ষাপটে আমি চেয়েছিলাম যে মুভিটা আমি দেরিতে দেখবো এবং ডিটেলসে রিভিউ করবো। ওকে, আর যার প্রেক্ষাপটে মনে করেন যে আজকে যে আমি গ্রাম থেকে বাসা মানে গ্রাম থেকে শহরে যে আসতেছি, যেখানে কাজ করি বা অফিস আমার যেখানে, ওকে, এখানে আসার আমি আর কি এক্সপেকটেশন ছিল এরকম যে আমি যখন আসবো তখন ঢাকায় নামবো। ওকে, আমি থাকি নারায়ণগঞ্জ মেঘনায়, সোনারগাঁও থানা। ওকে, তো ঢাকার থেকে সিনেমাটা দেখা এরপরে একবারে বাসায় আসলাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু ভাই, ঈদে বাসায় যাওয়ার সময় যেরকম হ্যারাসমেন্ট শিকার হয়েছি, যেরকম মানে জ্যাম ছিল রাস্তায়। আমি গাড়িতে উঠেছিলাম 5টায়, সন্ধ্যা 5টায়, পরের দিন রাত 11টার সময় আমি বাসায় পৌঁছেছি। ভাই, এই যে কানে ধরে বলতাছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের উত্তরবঙ্গের রাস্তা এতটা বাজে পরিস্থিতি যে বলে বোঝানোর মতো না। হ্যাঁ, আমি গাড়িতে উঠেছিলাম আজকে সন্ধ্যা 5টায়, পরের দিন রাত 11টা বাজে আমি বাসায় পৌঁছেছি। আমি নিজ গ্রামে, নিজ যে বাড়ি রয়েছে সেই বাড়িতে পৌঁছেছি। তাইলে একবার চিন্তা করে দেখেন, এদিকে 5টার থেকে পরের দিন 5টা হচ্ছে 24 ঘন্টা, আবার এদিকে 11টা, তাহলে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওকে, এদিকে আরও 5 ঘন্টা, তাহলে 24 আর 5, 24 25 26 27 28 29, প্রায় অলমোস্ট 30 ঘন্টা বলা যেতে পারে। ওকে, 30 ঘন্টা সময় গাড়িতে বসে থাকতে হয়েছে আমাকে। ওরে বাবারে বাবা, কি বলবো ভাই, ঘুম নাই, খাওয়া ঠিকভাবে হয় না হোটেলে, এখানে ওখানে একটু গাড়ায়, এখান থেকে মনে করেন যে ঝালমুড়ি, বাদাম, আখ, বা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে যে কুষার বলে থাকে, বা কেউ কেউ গ্যান্ডারি বলে, ওটা খেয়েছি। মানে বিভিন্ন আর কি যেসব পাওয়া যায় আশেপাশে, রুটি, কেক। আবার মনে করেন পারাটা হোটেলে থামাইছিল, পারাটা যা পাওয়া যায় আর কি। ওকে, তো এগুলো খেয়ে 30 ঘন্টা পার করে বাসায় পৌঁছেছিলাম। তো আসার সময় আমার ধারণা ছিল আমি যেহেতু সন্ধ্যা 7টা বাজে আমার গাড়ি মানে রওনা হবে বলা হয়েছিল টিকিট কাউন্টার থেকে, আমি 7টা বাজে গেছি, কিন্তু শালার গাড়ি 7:30 বাজে আসছে। আমার গাড়িটা মনে করেন যে প্যাসেঞ্জার সেট করতে, ওকে, জায়গায় জায়গায় বসতে, সিট ম্যানেজ করতে, অ্যারেস্ট করতে, মেনটেন করতে আরও আধা ঘন্টা গেছে। মানে 8টা বাজে গাড়িটা ওখান থেকে রওনা দিয়েছে, 8টা বাজে রওনা দিয়েছে, ভালো কথা। আমি ভাবলাম দেরি হলে সমস্যা নাই, কখন নামাই দিবি, সকাল 10টা 11টা 12টা যখন নামাই দিবে আমি ঢাকায় নামবো, নাইমা সিনেমাটা দেখবো, দেখে আমি আসবো, বাসায় রিভিউ করবো। ওকে, নো টেনশন। ভাই, আসার সময় গ্রাম থেকে ঢাকায় আসার সময় এক সেকেন্ড বলে ভুল হবে, 1 মিনিটের জন্য জ্যাম ছিল না, 1টা মিনিটের জন্য জ্যাম ছিল না। আমি উঠছিলাম 8টায়, আমাকে নামাই দিয়েছে রাত 3টায়, একদম বরাবর 3টা। আমি এখন বাসায় আসলাম, একটা চা, দুধ চার মধ্যে একটা কপি খাইয়া, হ্যাঁ, এখন আমি বাসায় এসেছি, এখন বাজে 3টা 15 মিনিট। আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি এই ভিডিওটা শ্যুট করা হবে, ভিডিও শ্যুট করার কিছুক্ষণ পরে আপলোড দেবো, 10 থেকে 15 মিনিট পরে আপলোড হবে। তাহলে আপনি যদি ওই টাইমটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, ওকে, যে আমি আসলে বানিয়ে বলতেছি না সত্য। এই ভিডিওটা কিন্তু আপলোড হবে 3টার পরে, ওকে, মানে 4টার আগে আপলোড হবে। ওকে, আপনি বুঝতে পারবেন। ওকে, তো এই যে আমি আসলাম বাসায়, আমার একটা দুঃখ থেকে গেল। এখন বাসায় যে আসলাম, বাসা থেকে আবার আমাকে যাইতে হবে ঢাকায় গিয়ে সিনেমাটা দেখতে হবে, দেখে এসে আবার রিভিউ করতে হবে, এটা একটা ঝামেলার কাজ। ওকে, আমার ডিউটি রয়েছে রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা। ওকে,
তো আমি যাবো হচ্ছে ধরেন 10টা 11টার দিকে বাসা থেকে রওনা দেবো, যা সিনেমা দেখবো, দেখে এসে তারপর মনে করতে কথাবার্তা বলবো, বলার পরে আর কি রাত 10টা বাজে অফিসে যাবো। ওকে, অনেকটা সময় রয়েছে। তবে যদি আমি ওখান থেকে মনে করেন যে সিনেমা দেখে আসতাম ঢাকায়, তাহলে আমার জন্য অনেকটা ভালো হতো। যদি আমাকে অনেক সময় গাড়িতে বসে থাকতে হতো, তবুও আমার টেনশন নাই, কারণ আমি এরকম প্ল্যানই করে রেখেছিলাম, এরকমটা ভেবেই রেখেছিলাম যে এরকমটা হলে আমার ভালো। সকাল 7টা 8টা 9টা 10টা যখন নামাই দিত আমার জন্য ভালো হতো, কিন্তু 3টা বাজা এনে নামাই দিয়েছে রাত্রেবেলা। এই হচ্ছে ঘটনা। তো অবশ্যই তখন সিনেমাটা নিয়ে কিছু কথাবার্তা বলি। যারা যারা রিভিউ দিল তারা সবাই বলতেছে তুফান, তারপরে বরবাদ এবং তাণ্ডব। তুফানকে বিট করে দিয়েছে, আই মিন যে লেভেল আপ করেছিল, যে লেভেলে মাইন্ড ফলক সেট করে রাখছিল, সেটাকে বরবাদ উড়াই দিছে। যত রেকর্ড রয়েছে, যত কিছু ওর আছে আর কি, সব উড়াই দিছে বরবাদে। ওকে, এই বরবাদেরকে আবার নতুন করে টান দেবে উড়াই দিতেছে। এই কথাটা কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়ে বলেছিল। রাহান রাফি বলছিল যে প্রথম সিনেমা দিয়ে হৃদয় অনেক সুনাম অর্জন করেছে, অনেক প্রশংসা পাচ্ছে, অনেক ভালো হয়েছে বলেছে। তখন কিন্তু ওই মেহেদী হাসান হৃদয় বলেছিল যে ভাই পরবর্তীতে তাণ্ডব এসে বরবাদটাকে ভেঙে দেবে, সমস্যা নাই। তাই হচ্ছে, যেমন কাজ থাক তেমন কাজ। ওকে, আর আমরা কিন্তু জানি যে এই বরবাদ দেখার পরে রাহান রাফি, তার প্রোডাকশন হাউস বিয়ে চরকি আলফাই, এরা আর কি বেশ কিছু চেঞ্জেস করেছে, বাজেটটা বাড়িয়ে দিয়েছে, বেশ কিছু ডেভেলপ করেছে। ওকে, এটা কিন্তু প্রকাশ পেয়েছিল। আর এখানে তাণ্ডব সিনেমাটা যারা দেখেছে তারা কিন্তু এটা প্রকাশ করতেছে, হ্যাঁ আসলে অনেকটা চেঞ্জ করা হয়েছে। ওকে, তবে একটা জায়গায় তারা দুর্বলতা পেয়েছে, সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ যে রয়েছে, মানে গ্র্যান্ড যে বিষয়টা রয়েছে বড় সড় পরিসরে। ওকে, ভালো ভালো লোকেশন, ভালো ভালো আর কি কাম আর কি বুঝতে পারছেন, অ্যারেঞ্জ করা হয়েছিল, যে ওই জিনিসটা কোথাও গিয়ে তাণ্ডবে মিসিং। একটা এই জায়গাটার দিক থেকে বরবাদ এগিয়ে রয়েছে অ্যারেঞ্জমেন্টের দিক থেকে। ওকে, লার্জার দ্যান লাইফ মানে ভিআইপি, মানে সেই বুঝতে পারছেন তো। তো এদিক থেকে নাকি পিছিয়ে রয়েছে। তো দেখি, আমিও যাবো, দেখবো সিনেমাটা আসলে কোন দিক দিয়ে এগিয়ে কোন দিক দিয়ে পিছিয়ে, বিস্তারিত আলাপ আলোচনা করবো আপনাদের সাথে এসে। ওকে, তো এই আমার যে দুঃখ কষ্ট, এটাই আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আর হচ্ছে যারা ভিডিও ক্লিপসগুলো ভাই সাথে আছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, তাদের কাছে রিকোয়েস্ট, তারা এই কাজ করেন না ভাই, এগুলো ঠিক না। ওকে, আর হচ্ছে এগুলো দেখলে আর কি সিনেমার আর কি যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো রয়েছে ওগুলো রিভিল হয়ে যায়। আবার আমার ক্ষেত্রে হয় কি, মানে যখন দেখি একটা জিনিসকে সুস্পষ্ট করে যে এই জায়গায় এই কথাটা বলেছে। আমি বরবাদ সিনেমা দেখার আগে মানে দেখে এসার পরে একজন বলছিল যে মিশা সওদাগর একটা ডায়লগ দিয়েছে একটা মহিলাকে, ওরা ডায়লগ, তখন আমি রিলেট করছি, হ্যাঁ রে ভাই আসলে তো এই ডায়লগটা কঠিন ছিল। হ্যাঁ, আমি যদি দেখার আগে এটা শুনে যেতাম, তখনই ভাবতাম যে কখন মিশা সওদাগর এই ডায়লগ দিবে, কখন ওয়েট করতাম। আর যখনই পাইতাম তখনই আমার ভালো একটা, হ্যাঁ ওই ভাই বলেছিল, হ্যাঁ এরকম একটা ডায়লগ দেবে মিশা সওদাগর, একদম মহিলা একদম টস্কি খেয়েছে। সত্যি তখন ভালো লাগে। ওকে, কারণ এটা আমার আগে থেকে জানা ছিল, এই কারণে আমার এই জিনিসটা আমার ভালো লাগে। অন্যদের ক্ষেত্রে হয় কি, তারা আগে থেকে জেনে গেলে তাদের নাকি টুইস্টার টার্ন রিভিল হয়ে যায়, তারা আর কি মানে সব কিছু জেনে যায়, তারা থেকে তাদের জন্য ক্ষতিকর হয়, যে স্পয়লার হয়ে যায়। ওকে, এটা তাদের কাছে খারাপ লাগে। ওকে, আমার ক্ষেত্রে এরকম হয় না। ওকে, তো যাই হোক, তো আপনার সবাই ভালো থাকবেন। আর আপনার এই বিষয়ে কেন্দ্র করে কি মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেন, সম্পূর্ণ ভিডিও দেখাবেন। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। বাই।